জয়পুরহাটে বাণিজ্যিকভাবে মৌ চাষ করে স্বাবলম্বী হচ্ছেন বেকার যুবকরা। সরিষা ক্ষেতের পাশে বক্সে মৌ চাষ করছেন তারা। এখানকার উৎপাদিত মধু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে নামি দামি বিভিন্ন কোম্পানিতে। মৌচাষীদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন জেলা বিসিক কর্তৃপক্ষ। জয়পুরহাট থেকে রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। জয়পুরহাটের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সরিষা ফুলের হলুদের সমারোহ। সদর উপজেলার পুরানাপোল, দস্তপুর, শালগ্রাম, হালট্রি, আক্কেলপুরের জামালগঞ্জের প্রায় 10টি গ্রামের সরিষা ক্ষেতের পাশে অর্ধশত মৌয়াল বিসিক থেকে প্রশিক্ষণ নিয়ে স্থাপন করেছেন মৌমাছির বাক্স। প্রতিটি খামারে রয়েছে 50 থেকে 300টি পর্যন্ত বাক্স। আর সরিষা ফুল থেকে মধু আহরণ করছে মৌমাছি। এতে পরাগায়ন হয়ে ফলনও ভালো হচ্ছে সরিষার। এখানকার উৎপাদিত মধুর গুণগত মান ভালো হওয়ায় বিভিন্ন এলাকা থেকে কিনতে আসছেন সাধারণ ক্রেতারা। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার উৎপাদিত মধু সরবরাহ হচ্ছে বিভিন্ন কোম্পানি সহ সারা দেশে। প্রতি কেজি মধু বিক্রি করছেন 400 টাকায়। 4টা টিমে আমাদের ঘরে প্রায় 600-র মতো বক্স আছে। আমার আন্ডারে 100 বক্স আছে। 100 বক্স থেকে আমি এবছর সরিষা মাছ করিয়া প্রায় 45 থেকে 50 মনের মতো ইনশাল্লাহ মধু উৎপাদন করব। সপ্তাহে আমাদের বক্স থেকে 3 থেকে 4 কেজি মধু আহরণ হয়। আমাদের এখানকার মানুষের চাহিদা মিটে আমরা তারপরে মধু বিক্রয় করে থাকি। সরিষা ফুলের সরাসরি যে মধুটা হয়, এই মধুটাই আমি নিতে আসি ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য। আমি শুনছি এখানকার মধু অনেক ভালো, আর প্রাকৃতিক পরিবেশে অনেক সঠিক মধুটা পাওয়া যায় আর কি। মৌ চাষীদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন জেলা বিসিকের এই কর্মকর্তা। আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে মৌ চাষ উদ্ভাবন হয়েছে সেটা বিসিক করছে। বিসিকের শিল্পের উন্নয়নের জন্য এদের প্রশিক্ষণ দিয়ে থাকে, ঋণ সহায়তা প্রদান দেয়, এদের শিল্পের নিবন্ধন দেয় এবং বিপণনের সহায়তা করে থাকে। জেলায় এবার মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 30 মেট্রিক টন, আর বিক্রির আশা করা হচ্ছে প্রায় 1.5 কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।